This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য সরকার আইন শৃঙ্খলা রক্ষায় তৎপর, দাবি বিজেপির রাজ্য সভাপতি। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং সরকার আইন শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয়ভাবে কাজ করছে বলে দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, বর্তমানে রাজ্যে কোনো স্বৈর শাসন চলছে না। সরকার যে কোনো ধরনের বিচ্যুতি বা অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিচ্ছে। গুন্ডা দমনেও সরকার আইন প্রয়োগ করছে বলে তার দাবি। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আবেদন জানিয়ে বলেন, কোনো নিরপরাধ মানুষের ওপর হামলার ঘটনা ঘটলে সংবাদ মাধ্যম যেন দ্রুত প্রশাসন এবং পুলিশকে বিষয়টি জানায়, যাতে অবিলম্বে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। শীতলকুচিতে সিপিআইএম নেত্রীর গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় শ্রমিক ভট্টাচার্য বলেন, অতীতে সিপিআইএমের হাতে বিজেপির বহু কর্মী খুন হয়েছেন, তবুও কোনো রাজনৈতিক নেতার উপর এ ধরনের আক্রমণ সমর্থনযোগ্য নয়। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা ঘৃণ্য কাজ করেছে বলেও মন্তব্য করেন তিনি। তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজের এবং তার তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষের মতো বিজেপিও চায় তদন্ত দ্রুত শেষ হোক এবং প্রকৃত দোষীদের সামনে আনা হোক। তার কথায়, ইডি সিবিআইয়ের চোর পুলিশ খেলা অনেকদিন চলেছে, এবার প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা উচিত। তৃণমূল নেতার সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, সুখেন্দু শেখর রায় একজন বিচক্ষণ এবং বিদগ্ধ ব্যক্তি। তার রাজনৈতিক অবস্থান সকলেরই জানা এবং বৈঠককে তিনি ইতিবাচক বলেই মনে করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তথাকথিত রক্ষা কবচ প্রসঙ্গে কটাক্ষ করে শ্রমিক ভট্টাচার্য বলেন, আগে ব্লাড স্যাম্পেলের কথা শোনা যেত, এখন ভয়েস স্যাম্পেল এর কথা শোনা যাচ্ছে। কাকুর গলার আওয়াজ নিয়ে নানান আলোচনা হয়েছে। তিনি বলেন, কাক কখন কোকিল হয়ে যাবে তা বলা কঠিন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল যোগদান ও বারুইপুর সফর প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য বলেন, অতীতে যারা কংগ্রেসের থেকে তৃণমূলের বিরোধিতা করতেন তাদেরই পরে বিধায়ক করা হয়েছে, এখন তারাই মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানাচ্ছেন। তিনি কটাক্ষ করে বলেন, বিভিন্ন দল থেকে যাদের এনে তৃণমূলে জায়গা দেওয়া। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বাবরের সরকার নেই। আকবর, হুমায়ুন, বাবর, অরঙ্গজেব, জাহাঙ্গীর এদের সরকার নেই। এটা বিজেপি সরকার। আইনের শাসন এখানে প্রতিষ্ঠা হয়েছে, শাসকের আইন আজকে নেই। রাজ্য সরকার তৎপরতার সঙ্গে যে কোনো ধরনের বিচ্যুতিকে অ্যাড্রেস করছে এবং যে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপকে বন্ধ করার চেষ্টা করছে। গুন্ডা দমনের জন্য সরকার আইন নিয়ে এসেছে। প্রত্যেক জায়গায় জুলুমবাজি বন্ধ করবার জন্য রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ তৎপর। আপনারাও সাংবাদিক হিসেবে আপনাদের কাছেও আমাদের আবেদন দলের পক্ষ থেকে, যে ধরনের বিচ্যুতি বা নিরপরাধ অসহায় মানুষের উপরে যখনই কোনো আক্রমণ হবে আপনারা খবর পাবেন। আপনারা সাংবাদিক, আপনারা তো সংবাদ পরিবেশন করবেন, কিন্তু আপনারাও প্রশাসনকে জানাবেন, পুলিশকে জানাবেন, ব্যবস্থা ভূমিকাটা কিভাবে দেখছেন? এত তাড়াতাড়ি অ্যারেস্ট হলো দুটো ঘটনায়, পুলিশের ভূমিকা কিভাবে দেখছেন? মানুষ বলি, সরকার তো আমাদের সরকার। সরকার তৈরি করেছে বিজেপি, কিন্তু যে সরকারটা তৈরি হয়েছে সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। 50 বছর যে সরকারের প্রশাসনিক সংস্কৃতির সঙ্গে মানুষ পরিচিত ছিল, এখন সেটা বদলে গিয়েছে। মণিপুরে একটা ঘটনা, সিপিএম Egg has been thrown targeting Meenakshi Mukherjee weekend. Eggs has been thrown targeting Meenakshi Mukherjee weekend. সিপিআইএম এর মীনাক্ষী গাড়িতে কুচবিহার দাদা শীতলকুচিতে ডিম ছড়া হয়েছে। যে করেছেন অন্যায় কাজ করেছেন। এই ডিম ছোড়া সংস্কৃতি নেই। মণিপুরে একটা ঘটনা, সিপিআইএম এই জেলায় 90-এর দশকে আমাদের অনেক কর্মীকে খুন করেছে, কিন্তু তারপরেও বলছি
সিপিআইএম এর কোন নেতার বিরুদ্ধে, তারপরে একটি মানে সিপিআইএম এর একটি মহিলা কর্মীর বিরুদ্ধে এ ধরনের আচরণ যারা করেছেন তারা ভিন্ন কাজ করেছেন। এই ঘটনা সমর্থনযোগ্য নয়। এ ধরনের কোন কর্মসূচি নেই, সিপিএম তো নেই এখন, কেন তাকে Dada, ED has raided 5 places in West Bengal. Investigation of misuse of Trinamool funds because the fund has been used for chartered plane of Abhishek Banerjee. ईडी का काम कर रहा है, सीबीआई का काम कर रहा है। भारतीय जनता पार्टी किसी भी हालत में किसी वेंडेटा पॉलिटिक्स के ऊपर विश्वास नहीं रखते। तो आप लोग ये चाहते हैं, जनता की एक मांग है, ईडी सीबीआई का ये चोर पुलिस गेम है, बहुत दिन से चल रहा है, इसमें भी हम असली कसूरवार कौन है उसको सामने लाकर खड़ा कर देते स्पीकिंग इंग्लिश। इसीलिए দাদা সিপিএম এর নায়কালী মানে বাড়িপুরে ঘটনায় উস্কানি দিয়েছে, কি বলবেন? সিপিএম এর নায়কালী বাড়িপুরে যে দ্বিতীয় ঘটনায় যে উস্কানি দিয়ে কোনো লাভ নেই। এটা তৃণমূল সরকার নয়, সিপিএম সরকার নয়। যারা এই ধরনের কাজ করবে অপরাধীরা শাস্তি পাবে। साइनी घोष को भी चोर स्लोगन दिया गया है। साइनी घोष को देखते तृणमूल के खिलाफ क्या स्लोगन दे रहा है, इससे हमारा कोई दिलचस्पी नहीं। जनता तृणमूल को पहचानता है, तृणमूल ही है। बहुत बड़ा बड़ा शेर था तृणमूल में, तो वो जनता देख चुका है, और कौन कसूरवार है कौन बेकसूर है ये जनता के सामने साफ है। दादा कौन किसको चोर बोल रहा है उसको भी लोग देख रहे हैं। जिसको 5 रुपया मिला, किसी को 50 रुपया मिला, वो आज उसको चोर बोल रहे हैं, लेकिन वो भी वही है। দাদা অভিষেক এই নমুনা গলা দিয়ে নমুনা দিতে ভয় পাচ্ছে কেন? রক্ষা কবচ চাইছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে কেন? দেখা করলে why is happening? সূর্যেন্দু শেখর রায় উনি অমিত শাহর সঙ্গে দেখা করেছেন, তাহলে কি আবার নতুন কোন সমীকরণ? কিসের নবীন শ্রমিক? তার রাজনৈতিক অবস্থান প্রত্যেকের জানা। সুখেন্দু শেখর রায় একজন অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, তার দীর্ঘ রাজনৈতিক জীবন আছে, তার সংসদের উজ্জ্বল উপস্থিতি, তার রাজনৈতিক প্রজ্ঞা, তার শিক্ষা, তার বংশ পরিচয় মানুষের জানা। এই ধরনের একজন বিদগ্ধ মানুষ দেখা করেছেন অমিত শাহ, আনন্দ দিয়েছেন। অভিষেকেরটা নিয়ে কি বলবেন দাদা? অভিষেক থ্রোট কা স্যাম্পল ভয়েস স্যাম্পল নেই। বিচারপতি বলছেন যে আপনি রক্ষা কবচ চাইছেন অথচ স্যাম্পল দিচ্ছেন না, রক্ষা কবচ চাইছেন অথচ স্যাম্পল দিচ্ছেন। আগে তো আমরা ব্লাড স্যাম্পেলের কথা শুনতাম, এখন তো আবার নতুন এসছে ভয়েস স্যাম্পেল। করে বলুন এসব তো আমাদের জানা নেই। আগে তো একটা ছিল কাকুর, এখন কাকুর বলা কি নিয়ে তো অনেকদিন আপনারা আলোচনা করলেন, আমাদের প্রশ্ন করলেন। কাক কখন কোকিল হয়ে যাবে, কখন তোতা পাখি হয়ে যাবে, কি করে বলা যায়, তো আমরা জটিল বুঝতেই পারছি না। আজকে ঋতব্রত তৃণমূল গিয়েছিল বারুইপুরে, সেখানে গো ব্যাক স্লোগান করেছে, তখন বলছে যে আমরা আলাদা, মানে কাকুলি ঘোষ দত্তিদার যারা গিয়েছিল সাইনি ঘোষ, সেখানে ঋতব্রতরা বলছে আমরা আলাদা তৃণমূল। কি বলবেন? মানে আরে তৃণমূলকে আলাদা করতে পারা যায় নাকি? সব কাউন্সিলরের লেভেলের লোকজন মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেট মন্ত্রী বানিয়ে দিচ্ছিলেন। কংগ্রেসে থাকলে সারা জীবন অফিসে বসে চা জল দিতে হতো, তাদের বিধায়ক বানিয়েছিলেন। তারাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়েছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে তো একটা যুগে মানুষ ভরসা করেছিলেন, বিশ্বাস করেছিলেন, তাকে দেখে পরিবর্তন এনেছিলেন, তার পতাকার নিচে এসেছিলেন। কিন্তু তিনি তো এমন সোনার টুকরো ভাইদের চারিদিক থেকে ধরে এনেছিলেন, তিনি বলুন কি হবে, আমরা কি পুলিশ অনুমতি দিচ্ছে না বলে হাইকোর্টে যাচ্ছেন মমতা।